বেশিরভাগ পৌষ পার্বণে আমি সাধারণত একটা করেই পিঠের আইটেম বানাই বা কখনো কখনো কিনেও খাই। কিন্তু এবছর বিশেষ কিছু অতিথির জন্যই আমি বেশ কিছু পিঠের আইটেম এবং একটু পায়েস বানিয়েছিলাম। একটু তাড়াহুড়ো করে পিঠেগুলো বানিয়ে ফেলেছিলাম। তো দেখো আমি কী কী পিঠে বানিয়েছি। আমি প্রথমে এরকম ক্ষীরের পাটিসাপটা বানিয়েছি, আর এরকম গুড়ের ভাজা পিঠে বানিয়েছি, আর বানিয়েছিলাম আমি পুলি পিঠে। এবছর পৌষ পার্বণের আগেই অনেকবারই পুলি পিঠে বানিয়েছি, তাই এবারে একটু পুলি পিঠে বানিয়েছি, কিন্তু একটু কম করেই বানিয়েছি। যেহেতু অনেক রকম পিঠে বানিয়েছি তাই একটু কম কম করেই সব রকম পিঠে বানিয়েছি, আর অল্প করে এই নলেন গুড়ের পায়েস বানিয়েছি। সন্ধ্যাবেলায় সবাই বাড়ি ফিরে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আনন্দ করে এই পিঠে খাবে, সেই আনন্দের কথা ভেবেই একটু কষ্ট করেই এই পিঠেগুলো বানিয়ে ফেলেছি। এবছর পিঠে আর পায়েসের রেসিপি আগেই আমি শেয়ার করেছি। যেটা শেয়ার করিনি সেটা হচ্ছে এই ভাজা পিঠের রেসিপি। আজকে আমি গুড়ের ভাজা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। গুড়ের ভাজা পিঠে বানানোর জন্য আমি 1 কাপ ভর্তি করে চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি 3 চামচ ময়দা নিলাম, আর 1 চামচ মৌরি নিলাম, একটু অল্প নুন নিলাম, মানে হাফ চামচ মতো নুন নিলাম, 1 কাপ দুধ দিলাম। এবারে এগুলোকে আমি মেখে নেব। এখন এখানে আমি হাফ কাপ মতন একদম কুচিয়ে রাখা নারকেল এর মধ্যে দিয়ে দেব, আর এটা এখানে একটু জল লাগবে, তাই আমি এখানে হাফ কাপ মতন আরও জল দিয়ে দিলাম। এবারে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি, মানে 1 কাপের একটু কম গুড় দিয়ে দিলাম। আর এই গুড়টা কিন্তু তোমরা যতটা মিষ্টি খাবে সেইভাবে দিও, তবে একটু মিষ্টি বেশি হলেই এই পিঠেগুলো বেশি ভালো লাগে। গুড় দেওয়ার পরে আমি সমস্ত কিছু বেশ ভালোভাবে প্রথমে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, তারপরে দেখো আমি চামচের সাহায্যে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। একটু নরম মনে হচ্ছে, কিন্তু আমি এখন চালের গুঁড়ো বা কিছু মেশাবো না। আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খোলার পরে যদি মনে হয় যে কিছু মেশাতে হবে, তখন আমি এর মধ্যে মেশাবো। মিনিট 10-15 ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমি এটা দেখাচ্ছি। এখন ঘন হয়ে গেছে ব্যাটারটা, তো এখন আমি অল্প অল্প নিয়ে পিঠেগুলো ভেজে ফেলবো। তো তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি। এখন এই ব্যাটারটা অল্প পরিমাণ তেলের মধ্যে ছেড়ে একটুখানি অপেক্ষা করব। 30 সেকেন্ড মতন অপেক্ষা করলে দেখবে এগুলো ফুলে উঠেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। ব্যাটারের ঘনত্ব যদি ঠিক থাকে তাহলে দেখবে পিঠেগুলো কিন্তু নিজের থেকেই বেশ সুন্দর করে ফুলে উঠবে। তো দেখো আমার এরকম একটা পিঠা হয়ে গেল। সেম প্রসেসে আমি আবার অল্প অল্প এরকম ব্যাটার দিয়ে দিয়ে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। দেখো একটু অপেক্ষা করলেই কিন্তু এটা আপনার থেকেই এভাবে ফুলে উঠবে। আমি এখানে অল্প তেল ব্যবহার করে ভাজছি বলে একটা একটা করে ভাজছি। যদি খুব মানে অনেক পিঠে একসঙ্গে ভাজা হয় তাহলে কিন্তু বেশি তেলে 2 বা 3টে একসঙ্গে ভাজা যায়। আমি এই পোড়া তেলটা খাওয়া হয় না বলে, আমি তেলটা বেশি নষ্ট করব না বলে অল্প তেলে এইভাবে একটা একটা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখো আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। একটু মিষ্টি বেশি দিলেই এরকম বেশ মুচমুচে হয়। তাছাড়া আজকে আমি যে সমস্ত পিঠে এবং পায়েস বানিয়েছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সবাই ভালো থেকো, পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে পৌষ পার্বণ উপভোগ করো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।